হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নাহার লাভলি কুকিং ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আবারও আপনাদের জন্য আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে ফুলের চা। আশা করি কম বেশি সবাই কিন্তু এই ফুলগুলো চিনেন। তো এই ফুলগুলো দিয়ে কিন্তু আমি আজকে চা তৈরি করে দেখাবো। এই ফুলগুলো কিন্তু বছরের মধ্যে প্রায় 8 থেকে 9 মাসই পাওয়া যায়। আপনারা যদি বাসায় একটি করে গাছ লাগিয়ে রাখেন তাহলে কিন্তু এই গাছ থেকে প্রায় 8 থেকে 9 মাস পর্যন্ত ফুল তুলে প্রতিদিন চা খেতে পারবেন। তো এই ফুলগুলো তোলার পর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব এবং ধোয়ার পর এগুলোকে কিছুক্ষণের জন্য পানিতেই ভিজিয়ে রাখব। এরপর এগুলো দিয়ে আমি চা তৈরি করে নিব। তো এই ফুলগুলো ধুয়ে নিলাম, এগুলোকে এখন কিছুক্ষণ এভাবে পানিতে ভিজিয়ে রাখব। অন্যদিকে একটি প্যানে কিছুটা পানি গরম করে নিচ্ছি। পানিটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এতে আমি ফুলগুলো দিয়ে দিব। এই চাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই তৈরি করা যায়। তো এরকম কিন্তু আরও নানা ফুল দিয়ে চা তৈরি করা যায়, যেমন গোলাপ, জবা, গাঁদা, এরকম আরও অনেক ফুল দিয়ে কিন্তু চা তৈরি করা যায়। ফুলের চা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনারা চেষ্টা করবেন ফুলের চাগুলো চিনি ছাড়া খাওয়ার জন্য। যারা চিনি ছাড়া একদমই খেতে পারেন না তারা চেষ্টা করবেন মধু দিয়ে খাওয়ার জন্য। তো আমার চাটা কিন্তু মোটামুটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। চা ছেঁকে নেওয়ার পর এতে আমি দিয়ে দিব কিছুটা মধু। অনেকেই আছে ফুলের চায়ের মধ্যে লেবু ব্যবহার করে। হ্যাঁ, আমিও অন্য ফুলের চাগুলোর মধ্যে লেবুর রস ব্যবহার করি, কিন্তু এই ফুলের চায়ের মধ্যে কিছুতেই কিন্তু আপনারা লেবু ব্যবহার করবেন না। তাতে কিন্তু ফুলের চায়ের কালারটা একদমই বাজে হয়ে যাবে। তো 2 চামচ মধু দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই চাটা কিন্তু আমার একদমই তৈরি করা হয়ে গেছে। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে যে কোনো সময় আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।